السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: لا تساكنوا المشركين ولا تجامعوهم، من ساكنهم أو جامعهم فهو مثله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মুসলমান এবং অমুসলমান তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক জায়েজ আছে আর কি ধরনের সম্পর্ক জায়েজ নেই। চার ধরনের হইতে পারে। একটা মাওয়াদ্দাত তথা ভালোবাসার সম্পর্ক। মুসলমান অমুসলিমদের সাথে ভালোবাসার সম্পর্ক করতে পারবে, যেমন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে নিষেধ করেছেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া। মুসলমানদেরকে নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন না করার জন্য। হাদিস থেকেও এরকম বোঝা যায়, যেমন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসালাম। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আগে বেড়ে ছালাম দিবে। তো এর দ্বারা বোঝা যায় যে তাদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না। অন্য হাদিসের মধ্যে তো স্পষ্ট ভাষায় এসেছে যে নবী করিম বলেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়ালা তুজামিউহুম। তোমরা মুসলমানদের তোমরা মুশরিকদের সাথে উঠা বসা করবে না এবং তাদের সাথে বসবাস করবে না, কারণ মান সাকানাহুম আও জামাআহুম ফাহুয়া মিথলুহু। নবী বলেছেন যে ব্যক্তি মুসলমান ব্যতীত মুশরিকদের সাথে উঠা বসা করে এবং তাদের সাথে বসবাস করে, তারাও তাদের অন্তর্ভুক্ত। এই জন্য মাওয়াদ্দাত তথা ভালোবাসার সম্পর্ক তাদের সাথে জায়েজ হবে না। বলেছিলাম যে চার ধরনের সম্পর্ক হইতে পারে। মাওয়াদ্দাত এক নম্বর সম্পর্ক, এই সম্পর্কটা জায়েজ হবে না। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে মুদারাত এর সম্পর্ক, তথা বাহ্যিকভাবে কিছু সম্পর্ক করা। এই বাহ্যিকভাবে কিছু সম্পর্ক করা এটা তিন সুরতে জায়েজ হতে পারে। যেমন দফে দরব, তথা কিছুটা আত্মরক্ষার জন্য আপনার বাড়ির পাশের অমুসলিম যারা আছে তারা যদি শক্তিশালী বেশি হয়ে থাকে, তাহলে যদি তাদের সাথে থেকে কিছু আত্মরক্ষা করতে চান, তাহলে আপনি তাদের সাথে বাহ্যিকভাবে কিছু সম্পর্ক করতে পারেন। যেমন আল্লাহ তাআলা ইস্তিসনা করে বলেছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। তো দফে দরব এর জন্য আপনি বাহ্যিকভাবে সম্পর্ক করতে পারেন। দ্বীনে মাসলাহা, তথা ওই ব্যক্তি অমুসলিম, আপনি তার সাথে সম্পর্ক করলে সেই ব্যক্তি মনে করছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে তার সাথেও আপনি একটা সম্পর্ক করতে পারেন। তারপর জিফের নিয়তে, তথা আপনি মেহমানদারির নিয়তে বাচ্চাদের কিছু সম্পর্ক করতে পারেন। কেমন সেটা? আপনার ছেলেকে বিবাহ করাইবেন, আপনার মেয়েকে বিবাহ দিবেন, এই অনুষ্ঠানের মধ্যে তাকে দাওয়াত করবেন না, বরং সে যদি কোনো সময় আপনার বাড়িতে চলে আসে, তাহলে আপনি তার সাথে বাহ্যিকভাবে কিছু ভালো ব্যবহার, বাহ্যিকভাবে কিছু সম্পর্কের ধরন দেখাইতে পারবেন। তাহলে চার ধরনের সম্পর্কের মধ্যে দ্বিতীয় নাম্বার বললাম মুদারাত এর সম্পর্ক, এটা তিন সুরতে জায়েজ হতে পারে। তারপর তিন নাম্বার যে সম্পর্ক মুসলিম এবং অমুসলিমের মধ্যে হইতে পারে, সেটা হলো মুয়াসাত এর সম্পর্ক, তথা মানুষ অমুসলিমদের সাথে আমরা ভালো আচরণ করতে পারবো। হ্যাঁ, সে যেহেতু মানুষ, এই জন্য আমরা তার সাথে ভালো আচরণ করব। চার নাম্বার যেটা বলেছিলাম, মুসলমান এবং অমুসলিমদের মধ্যে সম্পর্ক কত ধরনের হতে পারে, চার ধরনের। আগে 4 নম্বর সম্পর্কটা হলো মুআমালাহ এর সম্পর্ক, তথা তার সাথে বেচা কিনা। যদি অমুসলিমদের সাথে বেচা কিনা করে, সেটা জায়েজ হবে না। হ্যাঁ, এটা জায়েজ হবে যদি বৈধ বেচা কিনা হয়ে থাকে, তাহলে আমরা তাদের সাথে বেচা কিনা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের মধ্যে নিষেধ করেছেন। যেমন রাসূল বলেছেন, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরি লাহুম কাশাতি লানা। তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ এবং খিনজির এই দুইটা তাদের জন্য জায়েজ, কিন্তু আমাদের জন্য জায়েজ না। এই জন্য এই দুইটার বেচাকিনা ব্যতীত অন্য বেচাকিনা তাদের সাথে আমরা করতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চার ধরনের সম্পর্ক থেকে যা বুঝলাম তা মেনে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।